বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নৈহাটি থেকে ধৃত প্রতারক। দাঁড়াও দাঁড়াও, এখন মুভমেন্ট চেঞ্জ করে নাও। ম্যাট্রিমনি ওয়েবসাইটে ভুয়ো পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে নৈহাটির বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে পুলিশের জালে এক প্রতারক। ধৃত ব্যক্তি মানিক রায় ওরফে মনিউর রহমান কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা। ধৃত মনিউরের বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। প্রতারণা, ধর্ষণ এবং আর্থিক তছরূপের অভিযোগে নৈহাটি থানার পুলিশ ওই ঠকবাজকে গ্রেপ্তার করেছে। প্রতারিত তরুণী জানান, একটি ম্যাট্রিমনি সাইটে মানিক রায়ের সঙ্গে তার পরিচয় হয়, যদিও পরবর্তীকালে তার আসল নাম জানতে পারেন মনিউর রহমান। 3 মাসের আলাপে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা হয়। একাধিকবার নৈহাটিতে তাদের বাড়িতেও এসেছিলেন ওই ঠকবাজ। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নগদ 85,000 টাকা এবং একটি 10 গ্রাম ওজনের সোনার ব্রেসলেটও হাতিয়ে নিয়েছে। তরুণীর অভিযোগ, নিজেকে একটি প্রখ্যাত গাড়ি কোম্পানির পদস্থ কর্তা বলে পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন তার বার্ষিক বেতন নাকি 1.5 কোটি টাকা। ম্যাট্রিমনি সাইট থেকে আমাদের ম্যাট্রিমনি বেঙ্গল ম্যাট্রিমনি থেকে এনার সাথে পরিচয় হয়। ছেলেটির নাম ছিল মানিক রয়, মানে ওখানে নাম ছিল মানিক রয়। তারপরে আমরা জানতে পারি এর আসল নাম মনিউর রহমান। তো সেখান থেকে পরিচয় হয়। পরিচয় হওয়ার মোটামুটি আমার 3 মাস ধরে আমি একে জানি। তো সেখান থেকে সে বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে ইমোশনালি বিভিন্ন ধরনের ভাবে বলে যে মানসিকভাবে চাপ সৃষ্টি করে, এবং সেখান থেকে আমাদের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করে, এবং তার সাথে সাথে সোনার জিনিসপত্র এগুলো সবকিছু আদায় করে। আমার কাছ থেকে ক্যাশ নিয়েছে, সোনাও নিয়েছে। ক্যাশ মোটামুটি আমার কাছ থেকে 75,000 টাকা ক্যাশ, 75 না 85,000 টাকার কাছাকাছি ক্যাশ নিয়েছে। আর তার সাথে সাথে আবার সোনার ব্রেসলেট নিয়েছে একটা 10 গ্রামের। বিয়ের প্রলোভন দেখিয়ে, মানে বিয়ে করব, বিয়ের ফাইনাল হয়ে গেছে আমাদের, আমি তোমাকে খুব ভালোবাসি, এরকম আমরা একসাথে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজের পরিচয় মানিক রয় বলেই দিয়েছিলেন। ইনি কাজ করতেন অডি কোম্পানির এভিপি হিসেবে কাজ করতেন বলতেন। মান্থলি প্যাকেজ এরকম ভাবে মান্থলি বলেনি, ইয়ারলি বলেছিলেন যে 1.5 করোড় এর ওপরে তার প্যাকেজ নাকি। তরুণীর আর অভিযোগ, ধৃত ওই প্রতারক নাম ভারিয়ে কমপক্ষে 15টা বিয়ে করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহু মহিলার সঙ্গে ধৃত ব্যক্তি প্রতারণা করেছেন। তো আমি শুনতে পাচ্ছিলাম 15টা নাকি টোটাল বিয়ে। আর প্রচুর মেয়ে আমার সাথে এখনো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেছে, যারা মানে এই সেম প্রতারণায় এই 1 বছর। হিসেব নেই স্যার, হিসেব নেই, মানে অসংখ্য প্রত্যেকটা মেয়েকে একই নাম দিয়ে মানিক রয় হিসেবেই তাদের কাছে, আমি যতজনকে চিনেছি তাদের সবার কাছেই মানিক রয় নামেই গেছে। এবং বাড়ি প্রিন্সেপ স্ট্রিটে। হ্যাঁ, বউবাজার 1 নম্বর প্রিন্সেপ স্ট্রিট। এদিকে প্রতারককে ধরতে ফোন দিয়ে আটেন তরুণীর পরিবারের একজন সিনিয়র সোনার চেন দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রলোভন দেখিয়ে তাকে নৈহাটিতে ডাকা হয়েছিল। তরুণী জানান, পুলিশকে আগে থেকেই বিষয়টি জানানো ছিল। ওই দিন তাদের বাড়িতে আসতেই ওই ঠকবাজকে পুলিশ পাকড়াও করে। সন্দেহ হয়েছিল, এই আমার সাথে এরকম বিয়ে ফাইনাল বলে আমার সাথে বেরিয়ে গিয়ে সেখানে আমাকে একটা অ্যাকাউন্ট দিয়েছিল, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছিল টাকা। তো সেখানেও এরকম ভাবে বলেছিল মামা মারা গেছেন, আমার বাবা মারা গেছে, বাবা না সরি মামা মারা গেছে, আমার দিদা মারা গেছে, মায়ের সাথে কথা বলানো যাবে না, এবং ভুল প্রতারণা করে, এবং ওনার বাবার নাম, মানে বাবার একজন নাম দিয়েছে সৌমিত্র সোম রয় বলে, সে নিজেই অন্য নাম্বার থেকে বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো, আমার সাথেও তাই করেছিল। হ্যাঁ, বাবার পরিচয় দিয়ে। কিভাবে জানতে পারলেন ইনি ফ্রড? আমি নিজে ওনার ফেসবুক থেকে জানতে পারি। মানে ফেসবুকে উনি আমাকে একটা ভুল তথ্য দিয়েছিলেন যে যার অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করি সে নাকি মুম্বাইতে থাকে। তো সেখান থেকে আমি তাকে ফেসবুকে সার্চ করার পর দেখছি সে বর্ধমানের। তারপরে বিভিন্ন ধরনের দেখছি কিছু মেয়ে 2-3 মাসে এরকম লাইক করে, কমেন্ট করে, আবার তারা পরের কিছু মাস, এবার আমি এই প্যাটার্ন গুলো দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করি। আর একে আমি কিছু বলিনি। তো সেখান থেকে আমি জানতে পারি যে সেই মানে ছেলেটি মানে প্রত্যেকের সাথে সেম একইভাবে প্রতারণাই করেছে, এবং সেখান থেকে আমার বাড়িতেও তার আসার কথা ছিল রোববার দিন। তো আমি তাকে এরকম আমার আশীর্বাদের কথা বলি যে এরকম আমার বাড়িতে আরেকজন সিনিয়র সিটিজেন আছেন, তিনি আশীর্বাদ করতে চান, তো তুমি আসো, তোমাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করবেন। তো এই প্রতারণার ফাঁদেই উনি ওটা শুনে আমার বাড়িতে আসেন, এবং আমি তার আগে এসে আমি পুলিশকে জানিয়ে গেছিলাম যে এরকম আমার সাথে হচ্ছে, আমার এই জিনিসটা মনে হচ্ছে। তরুণী ক্ষোভের সঙ্গে বলেন, ধৃত ঠকবাজকে শিক্ষা দেওয়া উচিত, অন্যরা যাতে প্রতারণার শিকার না হন।
আমি চাইছি এই যে জিনিসটা আমরা মানে অলরেডি কিছু মেয়ে তো অলরেডি আমরা ফেসে আছি বিভিন্নভাবে। তো আমি চাইছি যে এটা যেন কারোর সাথে না হয়, কোনো মেয়ের সাথে না হয়। এর উচিত শিক্ষা এর পাওয়া উচিত, যাতে এটা দেখে অন্য কোনো মেয়ের সাথে ও এরকম না করতে পারে, বা এই আরো যদি কারণ হ্যাঁ এই পুরো চক্রটাই যেন বন্ধ হয় এইভাবে। অরিজিনাল কি বউ রয়েছে? হ্যাঁ, ইনি বিবাহিত শোনা গেছে, আমি তো জানতাম না এনার। আমরা কোনো টাকা এখনো পর্যন্ত পাইনি। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত আছে কিনা।